শনিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন দপ্তরে এলডিসি পদে চাকুরি প্রাপকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। এদিন অফার লেটার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অফার লেটার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা চাকুরি পেয়েছেন তাদের কাজ হবে, যারা চাকুরি পায়নি তাদের জন্য কাজ করা, অর্থাৎ বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। জনপ্রতিনিধিরা নীতি নির্ধারণ করবে, তা বাস্তবায়িত করার কাজ সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীরা সরকারের মুখ, তাদের উপর নির্ভর করবে সরকারের কাজকর্ম। মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত সমস্ত জায়গায় সেখানে পাঠাচ্ছেন যে যতগুলো স্কিম আছে সেই স্কিমগুলো কিন্তু কে ইমপ্লিমেন্ট করবে? আপনারা যারা এখানে জয়েন করছেন তাদের উপর ডিপেন্ড করবে। লেজিসলেটিভরা তো সব চিন্তা করবে, পলিসি তৈরি করবে, কিন্তু আপনাদের মাধ্যমে সেটা সম্ভব হবে। দেশাত্মবোধের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে যত্ন সহকারে কাজ করতে হবে, কাজের মধ্য দিয়ে পদোন্নতি হবে। এলডিসি পদে অফার প্রাপ্তদের উদ্দেশ্যে এমনটা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, দুর্নীতির কোনো স্থান হবে না রাজ্যে, সেই দিশায় সরকার কাজ করছে। সরকারি কর্মচারীদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের এখন আন্দোলন করতে হয় না, আগে আন্দোলন করতে হতো, বর্তমানে আন্দোলন করার আগেই সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে কিভাবে ত্রিপুরার চেহারা পাল্টে গেছে, এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। হীরা মডেল উনি দিয়েছেন এখানে, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রোডওয়েজ, রেলওয়ে, ওয়াটারওয়ে, এয়ারওয়ে, সব দিকে মানে যেখানে আমরা দেখছি এখন পুরো চেহারাই পাল্টে যাচ্ছে ত্রিপুরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন দপ্তরে এলডিসি পদে চাকুরি প্রাপ্তদের হাতে চাকুরির অফার লেটার তুলে দেন। চাকুরির অফার হাতে পেয়ে খুশি অফার প্রাপ্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।